আমাদের কলকাতা মাত্র 10 বার? হ্যাঁ, আমাদের কলকাতা 12 থেকে 15 বছরের বেশি থাকবে না। কোস্টাল এরিয়া, সুন্দরবন। কি বলছেন, মানে হ্যাঁ। কলকাতা থাকবে না? থাকবে না, সমুদ্রের জলের তলে তলিয়ে যাবে। এটা আমরা বলছি শুধু নয়, নাসা বলেছে। নাসা বলেছে 10 বছরের মধ্যে বঙ্গোপসাগরের জল এসে খিদিরপুরে পৌঁছবে। খিদিরপুরে? হ্যাঁ। তো এই যদি সিচুয়েশন হয় তাহলে আলটিমেটলি সুনামি হবে। না, সুনামি না, জলস্তরই বাড়ছে। আর জলস্তর বাড়ার সাথে সাথে সারফেস তো আস্তে আস্তে ডিগ্রেডিং। কলকাতা তো ডিগ্রেডিং সিটি আমরা বলি। এই হালকা পলিমাটির উপরে যে কনস্ট্রাকশন, এটা তো ডিগ্রেডিং নেচারকে নিয়ে এসেছে, যখন এটা ঘটছে। ফলে এর সাথে যদি ভূমিকম্পের পরিমাণ যদি বাড়তে শুরু করে, ফলে ন্যাচারালি সেটা তো ডেভাস্টেশন খুব কাছাকাছি জায়গার মধ্যে চলে আসবে। এবং আপনারা জানেন ভালো করে, কলকাতার মাটির তলা দিয়ে সবচেয়ে অ্যাক্টিভ একটা ফল্ট লাইন আছে, যে ফল্ট লাইনটার নামই হচ্ছে ইয়োশিন হিঞ্জ। ইয়োশিন পিরিয়ডে তৈরি হয়েছিল। সেই ফল্ট লাইনটা একদম কলকাতার তলদেশ দিয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত চলে গেছে।